বন্ধুগণ, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাইল, কোন সূরা? সূরাতুল বানি ইসরাইল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর আয়াতে জানান দিলেন। কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রতিপালক নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। আইন মানতে হবে কার? চিল্লায় বলেন। আইন মানতে হবে আল্লাহ। তাহলে প্রথম নির্দেশ দিয়েছেন, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর বিধান মানবা। এরপরে যেই নির্দেশটি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা। কি করবা? পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। নির্দেশ কার? প্রথম নির্দেশ দিলেন আমি আল্লাহর গোলামি করবা, নির্দেশ আল্লাহর। দ্বিতীয় নির্দেশ দিলেন আমি আল্লাহ, ওই আল্লাহ যে আল্লাহ ইবাদতের নির্দেশ দিচ্ছি সেই আল্লাহ আবার বলছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে? إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে কেউ যদি অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায়, যদি তারা বয়সের ভার যদি তাদের মধ্যে পড়ে যায়, তাহলে তারা যেন উফি ওয়ালা তানহারুহুমা, তারা যেন উহ শব্দ ব্যবহার না করে, উহ শব্দ না বলে। ঠিক কি না? তারা যেন উহ শব্দ মানে কি? অর্থাৎ তাদের যে তোমার কর্মে কাণ্ডে, তোমার কাজে কর্মে যেন মা বাবা বিরক্ত বোধ না করে, তোমার আচার আচরণে যেন মা বাবা বিরক্ত না বোধ না করে। ঠিক কি না? এটা হচ্ছে উহ। এটা কিসের শব্দ? এটা হচ্ছে উহুর ব্যাখ্যা, যে তারা যেন বিরক্ত বোধ না করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তবে তাদের সাথে এমন ভাবে কথা বলবে না, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। কি দিয়ে কথা বলেন? তাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না। তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। আজকের সমাজে যদি তাকানো হয়, মা বাবাকে সন্তানেরা ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? কথা বলেন না কেন? ধমক দিয়ে কথা বলে। তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ওয়াজ। আজকের ইয়াং জেনারেশনের মধ্যে বেশি দেখা যায় মা বাবার সাথে কথা বলে, এমন ভাবে কথা বলে মাঝে মাঝে মা বাবার পরে এমন ভাবে বিরক্তি দেখায় যে মা বাবা বিরক্ত বোধ করে, মা বাবা বিরক্ত হয়ে যায় সন্তানের আচার আচরণের চাল চলনে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলা করা যাবে না। এগুলো যারা করবে তারা আল্লাহর আইনকে অমান্য করল, আল্লাহর বিধানকে তারা অমান্য করবে। আর এগুলো যারা এড়িয়ে চলবে, আল্লাহর বিধান মানবে, তারা আল্লাহর নির্দেশকেই ফলো করলো। ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কোমল ভাবে আচরণ করো, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো। যেই ব্যবহার করলে তোমার মা বাবা খুশি হবে, যেই ব্যবহার করলে তারা আনন্দিত হবে, ওই ব্যবহার তোমরা মা বাবার সাথে করো। কি করতে হবে? সম্মানজনক
আজকে আইসে বলে কি এ বুড়ো কি সমস্যা, এই বুড়ি কি সমস্যা, কথা বলেন না কেন? এরকম কিছু যুবক আছে না নাই? এরকম কিছু সন্তান আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের প্রতি, তাদের সামনে বিনয় হয়ে দাঁড়াও। তাদের সামনে যখন যাবা, তোমার সব কিছু তাদের সামনে তুলে ধরবা। সেটা আবার কিভাবে? আপনার সম্পদ, আপনার প্রথম ইনকামটা মায়ের হাতে দিবেন, আপনার প্রথম কাজের সফলতাটা মায়ের হাতে তুলে দিবেন। আপনার যখনই কোনো সমস্যা হবে সেটা মায়ের সাথে বলবে। কোমল সম্মানের সাথে, বিনয়ের সাথে তাদের সামনে কি হও? দণ্ডায়মান হও। এমন ভাব ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়েও না যেই ভাব ভঙ্গিমার কারণে তারা কি হবে? কষ্ট হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য দোয়া করো। দোয়া করার কথা কি বলছেন? আল্লাহই বলছেন। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন তাদের জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে হে পরওয়ারদিগার, শৈশবকালে আমার বাবা মা আমাকে যেভাবে লালন পালন করেছে, রব্বে কারীম আপনি তাদেরকে কবরের মধ্যে তাদেরকে ওইভাবে লালন পালন করে। আল্লাহু আকবার। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন। অথচ আল্লাহ শিখায় দেওয়ার পরেও আমরা এভাবে বলতে পারি না, ঠিক না? অনেকে তো এই দোয়াও পড়তে পারে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অনেক সন্তানেরা পড়তে পারে না, কারণ অনেকে আছে আপনি কবিতা জিজ্ঞাসা করবেন বলতে পারবে যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের ঘোড়া খাড়া দুটো শিং, ঘোড়ায় পারে ডিম, কথা বলেন না কেন? গরুতে পারে ডিম, ছাগলে পারে ডিম, কথা বলেন না কেন? এগুলা যদি সারা জীবন শিক্ষা দিই, তা ও কবরের মধ্যে, যে কবরের পাশে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে ও কথাই বলবে। কারণ আপনার সন্তানকে এই দোয়া শিখানোর জন্য তার নির্দিষ্ট একটি জায়গা আছে, সেটি মাদ্রাসা এবং মসজিদ। কথা বলেন ঠিক না ঠিক? সকালে মসজিদে মাকতব হয়, সেখানেও শেখানো হয়, মাদ্রাসাতে শেখানো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা এলেম থেকে, দিন থেকে এত দূরে সরে গেছি, এত পিছিয়ে গেছি যে আমরা এগুলো শেখারও, দিন শেখারও, দিন বোঝারও সময় আমাদের হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এতটা পিছিয়ে গেছি, এতটা অবহেলিত দিন আমাদের কাছে। এই যে মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি আয়াত নাজিল করেননি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে প্রায় 15টি আয়াত নাজিল করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয়টি? মা বাবার ব্যাপারে প্রায় 15টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কেন? মা বাবার সাথে খারাপ ব্যবহার করার জন্য, বেয়াদবি করার জন্য না, তাদের সাথে সৎ ব্যবহারের জন্য। মা বাবা কত দামি, কত দামি সম্পদ, এটা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন। আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন অনার্থকভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাব, কোন সূরা? কথা বলেন। 26 নম্বর পারা, প্রথম সূরা, 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাবের প্রথম সূরা 2 নম্বর পৃষ্ঠায় 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার মা বাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান।
মানুষ কি? এখানে বললেন মানুষ, এখানে শুধু এখানে কোনো মুসলমান আর কোনো বেদিনকে উল্লেখ করা হয়নি, এখানে শুধু ইনসানকে, গোটা মানব জাতিকে। এখানে কোনো ইহুদি নাই, কোনো খ্রিস্টান নাই, কোনো মুসলমান উদ্দেশ্য নয়, গোটা মানব জাতি উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের জন্য আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। তার মা তাকে বড় কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে। কার কথা? তার মা তাকে হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার মা, আপনার আমার মা আমাদেরকে বড় কষ্টে গর্ভে ধারণ করেছে, তার পেটের মধ্যে আমাদেরকে বড়ই কষ্টে লালন করেছে। ঠিক কি না? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আপনার মা আপনাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে, এবং শুধু গর্ভে ধারণ করে শেষ করে দেয় নাই, রব্বুল আলামিন আপনাকে আপনার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই প্রসব বেদনার সময় কতটা কষ্ট হয়েছে তার, সেটা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে অতি কষ্টে তোমাকে প্রসব করেছি। অর্থাৎ আমরা দুনিয়াতে যে ভূমিষ্ঠ যখন হয়েছি, এই ভূমিষ্ঠ সম্পর্কে আল্লাহ বললেন তোমার মা তোমাকে অতি কষ্টে প্রসব করিয়েছে। এত কষ্ট, যেই কষ্টের বর্ণনা, কত কষ্টের বর্ণনা জানেন? গর্ভের বেদনা কতটা কঠিন চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, যারা ডাক্তার বিশেষজ্ঞ, রিসার্চ করে দেখা গেল একজন সুস্থ মানুষ যদি আঘাতপ্রাপ্ত হয়, একজন সুস্থ মানুষ যদি ব্যথা পায়, আর ওই ব্যথাটা যদি আপনার 45 ইউনিট হয়, কত ইউনিট? যদি 45 ইউনিট হয়, তাহলে ওই মানুষ যদি 45 ইউনিট পর্যন্ত ব্যথা পায়, তাহলে হয় বেহুশ হয়ে যাবে, না দুনিয়া থেকে বিদায় নিবে। চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন মা যখন তার সন্তানকে প্রসব করায়, একজন মায়ের গর্ভ থেকে যখন একজন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সময়ে মা কতটা ব্যথা পায় জানো রে মুসলমান? কতটা ব্যথা পায় জানো? চিকিৎসা বিজ্ঞান বলছেন ওই সময় মা প্রায় 57 ইউনিট কিংবা তারও বেশি পর্যন্ত ব্যথা পায়। কত ইউনিট? 57 ইউনিট, 57। এত পরিমাণ ব্যথা পায় যে 45 ইউনিট ব্যথা পেলে যদি দুনিয়া থেকে ছাড়তে হয়, তাহলে 57 ইউনিট পর্যন্ত তারও বেশি ব্যথা পায় একজন মা যখন তার সন্তানকে প্রসব করায়। কতটা ব্যথা লাগে ওই মায়ের! মা মরেও মরে না রে মুসলমান, মা মরেও মা মরে না। কারণ ওই মা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন মা সন্তানের চেহারাটুকু দেখতে পায়, ওই মায়ের সকল যন্ত্রণা মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা তোমাকে অতি কষ্টে তোমাকে প্রসব করিয়েছে। ও মানুষ, শুধু ওখানে ক্ষন্ত নয়, তোমার মা তোমাকে গর্ভ থেকে শুরু করে দুধ পান করা পর্যন্ত তোমাকে 30টি মাস অতি কষ্টে তোমাকে লালন করেছে। ঠিক কিনা? শীতের রাতে যখন আমার দুধ প্রয়োজন হয়েছে, দুধের যখন আমার পিপাসা লেগেছে, হঠাৎ করে আমি কান্নায় ভেঙে পড়ে কাতর হয়ে যাই। মা কেবল একটু একটু করে মায়ের ঘুম আসছে,
এমন তা অবস্থায় মা উঠে সন্তানকে কোলে তুলে বলে, বাবা কি হয়েছে, আসো কোলের মধ্যে তুমি দুধ পান করে না। মায়ের ঘুম আবার ভেঙে গেল। এভাবে একটা দুটো দিন নয় রে মুসলমান, এভাবে কয়েকটা দিন, একটি দুই নাই, 2টা বছর পর্যন্ত মা একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারে না। একটি রাতও মা ঘুমাতে পারে নাই রে মুসলমান, একটি রাতও মা ঘুমাতে পারে না। দেখবেন যেই বাড়িতে সন্তান আছে, যেই ঘরের মধ্যে সন্তান আছে রে মুসলমান, রাতে গভীরে তাকায় দেখবেন, আওয়াজ দিয়ে শুনবেন একটা মাও এই বিশেষ করে শীতের রাতে ঘুমাতে পারে না। সন্তান প্রসাব করে দেয়, মাঝে মাঝে সন্তান প্রসাব করে দেয়, মা ওটাকে আবার শুকায়া প্রসাবের খেতাটাকে সরিয়ে আবার শুকনা খেতা দেয়, আবার সন্তান প্রসাব করে মা ওটাকে আবার সরিয়ে দেয়, আবার এভাবে দেয়। মাঝে মাঝে সন্তান মায়ের কোলে প্রসাব করে দেয়। সন্তান যখন প্রসাব করে মায়ের বিছনাটাও ভিজে যায়। মা ওটার দিকে তাকায় না, শুধু সন্তানের দিকে তাকায় বলে, বাবা তোমার যত খেতা লাগে আমি দিয়ে দিব, তুমি কষ্ট পেও না। ওই মাকে কষ্ট দেওয়া যাবে না রে মুসলমান, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য মা বাবা আপনাকে আমাকে অতি গর্বে ধারণ করে প্রসাবের সময় কত ব্যথা পেয়েছে মা। আপনার আমার জন্য আপনার আমার মা তার জীবনটাকে বাজিয়ে রেখে দুনিয়ার বুকে এত সুন্দর পৃথিবীকে দেখিয়েছেন, এত সুন্দর আলোকে দেখিয়েছেন। একমাত্র মায়ের অবদানই বেশি, ঠিক কিনা? এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমান, কি সূরা? সূরাতুল লোকমান 1 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবারো জানান দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানান দিয়েছেন, আমি মানুষকে তার পিতা মাতা সম্পর্কে নির্দেশ দিয়েছি। কেন নির্দেশ দিলাম? আল্লাহ এটা বলছেন যে কেন নির্দেশ দিলাম। এখানে আল্লাহ একটু ভিন্ন রকম করে বলছেন যে আমি তার মা বাবার সাথে সৎ ব্যবহারের নির্দেশ দিলাম। কেন দিলাম? কারণ আছে না? আল্লাহ আবার উল্লেখ করে বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে দিয়েছি, বিশেষ করে তার মা তাকে গর্ভের মধ্যে অতি কষ্টে, তাকে অতি কষ্ট সয়ে তাকে গর্ভের মধ্যে লালন পালন করেছে, ঠিক কি না? অতি গর্ভের মধ্যে তাকে গর্ভের মধ্যে লালন পালন করেছে। আর 2 বছর পর্যন্ত ওই মা দুধ পান করিয়েছেন। কে বললেন? এখানেও একই কথা বললেন যে তোমার মা অতি কষ্ট বুঝেননি। ওই যে বললাম 57 ইউনিট ব্যথা কিংবা তারও বেশি, এই অতি কষ্ট সহ্য করে আপনার মা বাবা আপনাকে আমাকে দুনিয়ার বুকে এই সুন্দর পৃথিবীটাকে দেখিয়েছেন। মায়েরা কত কষ্ট করে জানেন? কতটা কষ্ট করে আপনার আমার মা। মায়ের গর্ভে যখন আপনি আমি এসেছিলাম, প্রথম 3টি মাস আপনার আমার মা মুখে খাবার দিছে, উঠে গেছে, খেতে পারে নাই, বারবার বমি করেছে। কিছু কিছু সময় আছে বমি করতে করতে ক্লান্ত হয়ে যায়, আবার বিছনায় শুয়ে পড়ে, আবার 3টি মাস ব্যথায় কাতরায়, পরে 3টি মাস শুধু ব্যথায় কাতরায়, পরে 3টি মাস এমন ভাবে কাটে কোন রাতে মা ঘুমাইতে পারে না, এমন ভাবে পেটের মধ্যে মাঝে মাঝে ব্যথা হতো, মা ঘুমাতে পারে নাই, মা ছটফট করতো, মাঝে মাঝে ছটফট করে
কি করবে, মাঝে মাঝে উঠে বসে থাকে, বালিশে হেলান দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কত কষ্ট। আপনি তো ঘুমাইছেন, আপনি কি বুঝবেন মায়ের ব্যথা? আপনি কিভাবে দেখবেন মায়ের ব্যথা? মায়ের ঋণ শোধ করা যাবে না রে মুসলমান। আজকের অনেক মানুষ আছে চিন্তা করে মায়ের ঋণ মনে হয় শোধ করা অনেক সহজ। আমি তাদের জন্য বলবো, তোমার নাভির নিচে দুটো ইট নয়, তুমি একটি ইট বেঁধে তুমি 10টি মাস হেঁটে দেখাও। যদি পারো তাহলে বুঝবো তুমি মায়ের কষ্ট বুঝেছো, আর যদি না পারো তাহলে বুঝবো তুমি পারো না। ঠিক কিনা মুসলমান? এরপরে আল্লাহ বললেন, আনিশকুর, শুকর আদায় করো। কার? আল্লাহর। আল্লাহর শুকর আদায় করো। এরপরে তোমার পিতা মাতার কৃতজ্ঞ হও, তাদের শুকর আদায় করো। কেন আদায় করবা? যে তুমি তাদের জন্য, তাদের উসিলায় এই গোটা পৃথিবীর এই সুন্দর জমিনকে, এই সুন্দর শ্যামল জমিনকে তুমি দেখতে পেয়েছো, এবং আমাদেরকে তার দিকেই ফিরে যেতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। ভাইয়েরা আমার, এই জন্য মা বাবার ঋণ শোধ করার জন্য কে কে আছেন দেখি তো? পারবেন? মায়ের ঋণ শোধ করা যাবে না মুসলমান। মা বাবা এত দামি সম্পদ। মা নাই সে জানে মায়ের মর্ম। ছোটবেলায় যখন আমরা ছিলাম, ছোটবেলায় দেখতাম মা যদি ঘরের মধ্যে না থাকতো, ঘরটা মাঝে মাঝে ফাঁকা লাগে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য মা ছাড়া ঘরটাও ভালো লাগে না। মা যদি ঘরের মধ্যে না থাকে, সেই ঘরটাও ভালো লাগে না। মা যখন ঘর থেকে বাহির হয়ে যায়, মা কখন আসবে মায়ের দিকে তাকায় থাকে। যেদিন মা থাকে না, মায়ের কত মর্ম। দুনিয়ায় যত খাবার খাই না কেন রে মুসলমান, মায়ের খাবারের মতো কোনো খাবার নাই। মায়ের মতো কেউ মমতাবান হয় না। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম। কতটা ভয়ানক কথা রে মুসলমান। কেন আজকের মুসলমান মধ্যে দেখা যায় মা বাবারে দেখে না, পীরের কাছে গিয়ে ঠ্যাং টেপে। কথা বলেন ঠিক না বেঠে? মা বাবারে দেখে না, পীরের জন্য গরু ছাগল নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠে? পীরের দরবারে যায়, পীরের মাজারে যায়, পীরকে সন্তুষ্ট করতে যায়। বাবা গো, ও বাবা, ছাগল নিয়ে আইছি বাবা, খেয়ে নাও। কথা বলেন ঠিক না বেঠি? এদিকে মা না খেয়ে মরে, এইদিকে তার হুঁশ নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবা মায়ের সাথে বেয়াদবি করলে সেই বেয়াদবি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবে। এই জন্য হাদিসের ব্যাখ্যায় আমি একটু পড়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে এতগুলো আয়াত কেন? এই মুসলমান কান খাড়া করে শুনে রাখতে হবে আজকে, যে আল্লাহ এতগুলো আয়াত কেন দিলেন। কত মর্ম তাহলে বাবা মায়ের, কত মর্ম বাবা মায়ের। যদি মর্মই না থাকতো, এতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন না? নাজিল করতেন না। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। আল্লাহ কত সুন্দর করে বলছেন, জেনে রাখুন, স্মরণ করো ওই সময়ের কথা। কোন সময়ের কথা? যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের থেকে যখন আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, যখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহকে, কাকে? যে আল্লাহ ছাড়া লা তা'বুদুনা ইল্লাল্লাহ,
যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে তারা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা বাবা মায়ের সাথে কি করব না, গাদ্দারি করব না, বাবা মায়ের সাথে আমরা বেয়াদবি করব না, বাবা মায়ের সাথে অসৎ ব্যবহার করব না। শুধু বাবা মায়ের সাথেই নয়, আল্লাহ বললেন ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, বন্ধু বান্ধব। শুধু এবার আল্লাহ একটু বাড়ায় দিলেন, শুধু বাবা মা পর্যন্ত ক্ষান্ত হয়ে যায় নাই। খেয়াল করে কান খাড়া করে আজকের কথাগুলো, তাফসীরগুলো খুব সুন্দর করে শুনতে হবে মুসলমান, কারণ এই কথা আবার শুনতে পারবেন কিনা জানা নাই। এমনও হতে পারে কালকে দুনিয়া থেকে আপনাদের মধ্যে কেউ নাও থাকতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইতিপূর্বে যা করেছি তওবা পড়ে নেব, আর করব না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন তারা আল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাবা মায়ের সাথে গাদ্দারি করবে না, বেয়াদবি করবে না। শুধু তাই না, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারা কি করবে না, মিসকিন ইয়াতিমদের সাথেও বেয়াদবি করবে না, তারা তাদের সাথেও সৎ ব্যবহার করবে, বিনয়ী ভদ্রতার সাথে তাদের সাথে আচরণ করবে। নির্দেশ কার? কথা বলেন না কেন? নির্দেশ হলো আল্লাহর। তাহলে দেখা যায় ভাইরা আমার, আমাদের সমাজে অনেক ইয়াতিম থাকে, অনেক মিসকিন থাকে, অনেক গরিব থাকে। আমরা মাঝে মাঝে গরিব দেখলে তাদের সাথে এমন ভাবে ব্যবহার করি, এমন ভাবে আচরণ করি, এটাও কিন্তু একটা বনি ইসরাইলের আলামত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গরিব দেখলে নম্র ব্যবহার করতে হবে, অসহায় মিসকিন ইয়াতিমদের সাথে নম্র সম্মানজনক ব্যবহার করতে হবে। নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এই জন্য তাদের সাথে অনম্র ব্যবহার করতে হবে। শুধু তাই না, ওয়াকুলু লিন-নাসি হুসনা, শুধু তাই না, সমস্ত মানুষের সাথে, পরস্পরের সাথে তোমরা যখন কথা বলবে, কথা বলার মধ্যে তোমাদের একটি বিনয় থাকবে, তোমাদের একটি সৌন্দর্য ইসলামিক ধাঁচ থাকবে, ঠিক কিনা? তোমরা মুসলমান, তোমরা রাসূলের উম্মত, এই কথাগুলো তোমরা যখন বলবা তখন তোমাদের কথা কাজের মধ্যে মিল পাওয়া যাবে, তোমাদের কথা মাঝে তোমাদের ফুটে উঠবে তোমরা রাসূলের উম্মত, তোমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, তোমরা সাহাবীদের অনুসারী, বোঝা যাবে। এই জন্য তাদের সাথে হোসনা শব্দ ব্যবহার করেছেন, সুন্দরজনক সুন্দর কথা তাদের সাথে বলতে হবে। আজকে আমাদের মানুষের সাথে যখন একে অন্যের সাথে কথা বলি, তখন তাদের সাথে আগে একটু ফাহেসা, বেফাহেসা, অসৎ ব্যবহার করিনি। কথা বলেন ঠিক না? আগে একটু গালি দিয়ে বলি আসসালামু আলাইকুম, কিরে আব্দুল জব্বার ভালো আছিস? কথা বলেন না কেন? আগে একটু এরকম, আগে একটু গালি দিয়ে নি, এরপরে সালাম দিই, এরপরে নাম ধরে ডাকি। এরকম পরিবেশ আমাদের সমাজে আছে না নাই? আমি সমাজ নিয়ে কথা বলি বেশি, এই জন্য সমাজে যে ভাইরাসগুলো আছে এগুলা শোনা দরকার আছে না নাই? কোরআন থেকে বলবো ভাইরা, কোরআনের বাহিরে একটা কথা আমি বলবো না। একটা কথা বলতেছি, কোরআনের কথা, সমস্ত কথাগুলো তাফসীর, কোরআন বিল কোরআন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, কিন্তু তারা কি করল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তারা এই প্রতিশ্রুতি যখন তারা দিয়েছিল, কিন্তু তারা এই প্রতিশ্রুতি মানে নাই। তাদের মধ্যে কিছু লোক প্রতিশ্রুতি মেনেছিল, আল্লাহর সাথে ওয়াদা ঠিক রেখেছিল, কিন্তু অধিকাংশ মুনাফিকেরা, কিন্তু অধিকাংশ মানুষেরা তারা কি করেছিল? এই কথা থেকে তারা মুখ ফিরায় নিছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? তারা মুখ ফিরায় নিছিল। তারা বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতো না, এতিম দেখলে তারা ঘাড় ধাক্কা দিত। এই জন্য আল্লাহ এখানে স্পষ্ট করে জানায় দিলেন যে তোমরা এমনটি করবা না, তাদের মতো করলে তোমরা বনি ইসরাইলের কাতারে চলে যাবা। আর যদি বিধান মেনে যদি তোমরা ফলো করে চলো, তাহলে তোমরা উম্মতি মুহাম্মাদের কাতারে চলে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষুধা লাগছে আপনাদের? ক্ষুধা লাগছে? ঘুম আসে আপনাদের?
ঘুম আসে? ঘুম আসে? এত দ্রুত ঘুম চলে আসলে তো হবে না, সজাগ থাকতে হবে। মুসলমান সব সময় আমরা তৈয়ার থাকব ইসলামের জন্য, ঠিক কিনা? আমাদের জীবন কার? কথা বলেন না কেন? জীবন কার? এই জীবন আল্লাহর। অতএব আমরা কখনো এমন কোন কাজ করব না যেই কাজে কোরআনের অসম্মানী হবে, কোরআনের তাফসীর মাহফিলগুলোর অসম্মান হবে, ঠিক কিনা? চিল্লায় বলেন। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরে যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত। সূরার নাম কি? এক কথা বলেন। আপনারা কি বুঝে গেছেন? আপনাদের কি বুঝে গেছেন নাকি সব? না শীত লাগতেছে আপনাদের? লিল্লাহে তাকবীর। আওয়াজ হচ্ছে না। লিল্লাহে তাকবীর। দেখবো এরকম হচ্ছে না। গোপালপুরের মানুষ একটা স্পিরিট আছে, নাটোরের মানুষের একটা আলাদা, কারণ আপনারা নাটোরের পিওর কাঁচাগোল্লা খান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে একটু ধাঁচ থাকা দরকার আছে না? লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এবার বোঝা যাচ্ছে আপনারা আছেন, প্রস্তুত আছেন নাকি? হ্যাঁ, প্রস্তুত আছেন? আবার আপনারা বুঝেন না হুজুর এবার খেলা হবে। কথা বলেন না কেন? খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া। কথা বলেন না কেন? কাকা আর নেই, এই জন্য ভয় পাওয়ার কারণ নেই। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, সূরা আনকাবুত। সূরার নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল আনকাবুত, আয়াত নম্বর ৮, প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলছেন, কোন বিষয়টা বলছেন? বাবা মায়ের অনুগত্য করবাম, বাবা মাকে মানবাম, কিন্তু বাবা আমাকে কখন মানা যাবে না? মা বাবাকে কিছু কিছু সময় মা বাবাকে মানা যাবে না, ঠিক কিনা? এটাও জানা দরকার আছে না? কথা বলেন না কেন? আপনারা মনে হয় শুনবেন না। তাহলে বলেন শুনবেন কিনা? আওয়াজ দিতে বলতে হবে। শুনবেন কিনা? বলেন ইনশাআল্লাহ। আপনাদের জমে যাচ্ছে মনে হচ্ছে, আপনাদের নাটোরের মুসলমান। আপনারা মনে হয় কাঁচাগোল্লা খাননি। আপনারা কাঁচাগোল্লা খাননি। যদি কাঁচাগোল্লা খেয়ে থাকেন তাহলে আওয়াজ এত কম হবে কেন? আওয়াজ হবে বাঘের মতো। সুন্দরবন থেকে যখন হুঙ্কার দিবে তখন আশেপাশের গ্রামগুলো কেঁপে উঠবে, বুঝতে পারবে এখানে বাঘ এখন হুঙ্কার দিছে, বাঘের ক্ষুধা লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রস্তুত থাকতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? কখন বাবা মায়ের কথা মানা যাবে না? ৮ নম্বর সূরা আনকাবুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার মা বাবা যদি তারা যদি এমন কিছু তোমাকে শরীক করে বলে যেই বিষয়ে তুমি জানো না বা বুঝো না, এমন বিষয় যদি তোমার বাবা মা বলে, সেটা কি? সেটা হলো যদি তোমার বাবা মা তোমাকে শিরিকের কথা বলে, যেটা আল্লাহর সাথে শিরিক করা হবে, এমন কিছু যদি তোমার বাবা মা বলে, এক কথায় যদি আমি তাফসীরটাকে এভাবে করে বলি তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। সেটা হলো ইসলাম যেটা সমর্থন করে না, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওইটা নিষেধ। নিষেধ করা বিষয় যদি বাবা মা আপনাদেরকে মানতে বাধ্য করে, যদি বলে এটা মানো, বল প্রয়োগ করে যদি বল এটা বলো বা এটা মানো, এরকম বিষয় যদি বাবা মা বলে, আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, ওই ক্ষেত্রে তাদের কথা মানা যাবে। চিল্লায় বলেন মানা যাবে। অনেক সময় দেখা যায় মা বাবারা সন্তানদেরকে নামাজে অনেক, বিশেষ করে এটা টাকাওয়ালা একটু ওই নাক ছিটকানো পরিবার আছে না, এরা বেশি করে, হুজুর আমার ছেলের শীত, ফজরের নামাজ পড়বে কিভাবে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক আছে না নাই?
অনেকে আছে, এগুলো কারো কষ্ট দেওয়ার জন্য বলছি না, যেটা বাস্তব অভিনয় সেটা তো বলতে হবে নাকি? প্র্যাকটিক্যালে দেখাইলে বুঝতে সহজ হয়। কথা বলেন ঠিক না বেটি? আবার কিছু আছে বলে হুজুর সকালবেলা বাচ্চাদেরকে মক্তবে পাঠাতে গেলেও শীতে ধরে। কথা বলেন না কেন? আবার প্রাইভেটে গেলে টিউশনিতে গেলে শীতে ধরে না। কথা বলেন ঠিক না বেটি? তখন ধান্দা থাকে ডাক্তার MBBS হতে হবে, তখন আর ধান্দা থাকে না জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এরকম পরিবার আছে না নাই? সন্তান অনেক বড় হয়ে যাচ্ছে, 15-20 বছর হয়ে গেছে, মা বাবা তাকে নামাজের কথা বলে না, বরঞ্চ বলে বাবা তোমার সামনে পরীক্ষা। কি বলে? বাবা রে তোমার সামনে পরীক্ষা, তোমাকে MBBS হতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, এখন নামাজে গেলে তোমার পড়ার টাইম পিছিয়ে যাবে। এরকম কিছু ফ্যামিলি আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন যে এই রকম ভাবে তাদের কথা মানা যাবে না যদি তুমি বোঝো জানো। কারণ তোমাকে বুঝতে হবে তোমার 7 বছর বয়স থেকে তুমি যখন নাবালেগ হয়ে যাবা, বুঝতে শিখবা, তখন থেকে তোমার পরে নামাজ পড়ো, ঠিক কিনা? ওই ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে যখন বাবা মা বারণ করবে, বাধা দিবে, ওই ক্ষেত্রে তাদের কথা মানা যাবে। এই জন্য মা বোনদেরকেও বাবাদেরকেও বলবো, আপনারা যারা আছেন সন্তানদেরকে কখনো এমন বিষয় বারণ করবেন না যেই বিষয়টা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, এমন কিছু করা যাবে না, ঠিক কিনা? আপনারা এই কথা জানতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কথা শুনবেন তো আপনারা? ভালো লাগে ওয়াজ? ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? সম্মানিত ভাইরা আমার, হক কথা বলে ভালো লাগে না, এটা তা জানেন? এটা জানা আছে আপনাদের? সত্য কথা বললে আবার ভালো লাগে না, বাস দেয়া কথা ভালো লাগে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বাস দেয়া কথা ভালো লাগে। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, যে হাদিস আমি বলতেছিলাম, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এখানে বললেন, আমি তোমাদের এমন একটা নিয়ামত দিয়েছি, যেই নিয়ামতটা রাসূল বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবাই হলো তোমার জান্নাত, তোমার বাবা মাই হলো তোমার জাহান্নাম, ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের সাথে যারা অসৎ ব্যবহার করে, 3 শ্রেণীর মানুষের মুখে কালেমা জারি হবে না। কয় শ্রেণীর? 3টি কাজ করলে মানুষের মুখে কালেমা জারি হবে না। কয়টি কাজ? কয়টি কাজ চিল্লায় বলেন? 3টি কাজ করলে ভাইরা আমার মুখে কালেমা জারি হবে না। এই 3টি কাজ জানার আগে যদি আরেকটি কাজ আমরা জেনে যাই তাহলে আরো সহজ হবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি বললাম? কথা বলেন। আলকামা সাহাবীর নাম কি? আল্লাহর নবীর সাহাবী আলকামা। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, যখন মৃত্যুর শয্যায় শয়িত হয়ে গেলেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সাহাবীরা এসে আলকামারে বলছো, আলকামা কালেমা পড়ো, কিন্তু আলকামার মুখে কালেমা জারি হয় না। কথা বলেন। আলকামার মুখে কালেমা জারি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো একজন সাহাবী, এই 2 জন সাহাবী আলকামার পাশে এসে বলছেন, ও আলকামা কালেমা পড়ো। যেরকম আমাদের সমাজে আছে না, মৃত্যুর সময় কালেমা পড়ায় না, যে কালেমা পড়ো। আলকামারে কালেমা পড়ানো হচ্ছে 3 দিন ধরে। কয় দিন ধরে? 3 দিন ধরে আলকামার কি হচ্ছে না, মুখে কালেমা পড়তে পারছে না, শুধু হা হা করছে। আল্লাহর নবী বললেন, আলকামার মুখে কালেমা কেন পড়তে পারছে না আলকামা? গোপালপুরের মুসলমান কান খাড়া করে শুনে রাখতে হবে আমার এই কথাগুলো। আবার কখনো দেখা হবে কিনা জানি না, আবার কখনো বলা হবে কিনা জানি না রে মুসলমান। এই কথাগুলো আজকে আমরা জানি না, কিন্তু জানতে হবে 3 দিন ধরে আলকামার মুখে কালেমা জারি হয় না, কালেমা পড়তে পারে না।
আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ করলেন, ও সাহাবীরা, আলকামা কেন কালেমা পড়তে পারছে না? স্ত্রীর কাছে খোঁজ নাও যে আলকামার কোনো সমস্যা আছে কিনা। কি আলকামার কোনো সমস্যা আছে কিনা? স্ত্রীদের কাছে খোঁজ নাও। স্ত্রীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও স্ত্রী, আলকামার কোনো কি সমস্যা আছে? আলকামা কেমন? স্ত্রী জবাব দিলেন, আমার স্বামী তো অনেক ভালো, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়তো, হালাল পথে চলতো, তাহাজ্জুদ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আমার দেখা দৃষ্টিকোণ থেকে আমার স্বামী ভালো। এবার আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা রে, আলকামার মায়ের কাছে জিজ্ঞাসা করো আলকামা কেমন, আলকামার কোনো সমস্যা আছে কিনা। মায়ের কাছে জিজ্ঞাসা করা হলো, মা আলকামা কেমন? মা জবাব দিচ্ছে, হুজুর, আমার আলকামা একজন ভালো ছেলে, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কিন্তু আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করতো? আল্লাহ নবী বললেন। এই কথা শোনার পর আল্লাহ নবী বললেন, তাহলে আপনার সাথে কেমন করে আলকামা ব্যবহার করত? এই কথা যখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তখন আলকামার মা কেঁদে দিলেন। আলকামার মা কেঁদে দেওয়ার পরে 2 চোখ ঝরিয়ে তিনি কান্না করতেছেন, কান্না করে বলছেন, হুজুর, আলকামা আমার সাথে মাঝে মাঝে দুর্ব্যবহার করত, এমন ভাবে ব্যবহার করত যে এই ব্যবহারে আমি কষ্ট পেতাম। আল্লাহ নবী বললেন, তাহলে কি তুমি আলকামারে ক্ষমা করে দিছো? তখন আল্লাহ নবীকে ওই মা বললেন, রাসূল, আমি আলকামারে ক্ষমা করি নাই, আমি আলকামারে আমি ক্ষমা করি নাই। তখন আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, লাকড়ি আনো, লাকড়ি এনে আগুন দাও, ওই লাকড়িগুলো জ্বালিয়ে তোমরা ধাউ ধাউ করে আগুন জ্বালাও। সাহাবীরা আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই লাকড়িগুলো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে লাকড়িগুলো ধরালেন, এমন ভাবে ধরালেন যে আগুনগুলো ধাউ ধাউ করে আগুন জ্বলতিছে। এমন তো অবস্থায় আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা রে, এই আলকামার এবারে আগুনে ফেলায় দাও, যেহেতু কালেমা নসিব হচ্ছে না। এবার আলকামার মা দূর থেকে এসে ডেকে বলছেন, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার পায়ে ধরি, আমার আলকামারে আপনি কি করবেন না? আগুনে ফেলাবেন না? আমার আলকামারে আপনি আগুনে দিবেন না রে আল্লাহর নবী রে, কারণ এই আলকামারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি মা জানি সন্তানের বেদনা কত, সন্তানকে লালন করার, সন্তানকে গর্ভে ধারণ করার কষ্টটা কত বেশি আমি জানি। রাসূল, আমি আলকামারে ক্ষমা করে দিলাম। রাসূল, হে আল্লাহর নবী, আমি আলকামারে ক্ষমা করে দিলাম। এই কথা যখন আলকামার মা বললেন, বলার সাথে সাথে আলকামার মুখের থেকে অটোমেটিক কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার মুখে থেকে কালেমা জারি হয়ে গেল। আলকামা পড়া শুরু করে দিলেন। এই জন্য মা বাবার সাথে যদি 3টি কাজ করলে কালেমা নসিব হবে না। কয়টি কাজ মুসলমান? 3টি কাজ করলে কখনো কালেমা জারি হবে না। তার মধ্যে 1 নম্বর হলো, যদি আল্লাহ এবং আল্লাহর নবী এবং কোরআনের সাথে যদি বেয়াদবি করেন। কিসের সাথে? আল্লাহ এবং আল্লাহর নবী, আল্লাহর দেওয়া কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে আমাদের কাছে দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, এই কোরআনুল কারীমের সাথে যদি আপনি বেয়াদবি করেন, এই কোরআনের শানে যদি আপনি বেয়াদবি করেন, খোদার কসম, রাসূলের কথা অনুযায়ী মৃত্যুর সময় আপনার জবানে কালেমা নসিব হবে না। 2 নম্বরে, ওই ব্যক্তির মুখে কালেমা নসিব হবে না যেই মানুষগুলো আলেমদের সাথে বেয়াদবি করে, আলেম ওলামা ইমামদের সাথে যারা বেয়াদবি করে। খোদার কসম করে বলে যাই মুসলমান, আমার নবীর কথা অনুযায়ী তাদের মুখে কালেমা নসিব হবে না। তাদের মুখে কি হবে না? যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, আলেমদের সাথে যারা গাদ্দারি করে, তাদের মুখে কালেমা নসিব হবে না। 3 নম্বর হলো, যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করে, বাবা মায়ের সাথে গাদ্দারি করে। কথা বলেন ঠিক না বে ঠিক?
ঘটনা দ্বারাই তো বুঝলেন সহিহ হাদিসের রায়াত বলেছি আমি ইতিপূর্বে। যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করবে, গোপালপুরের মুসলমান ও নাটোরের মুসলমান ভাইরা আমার, কান খাড়া করে শুনতে হবে। বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করবে, যারা করেছে, যারা করবে, বাবা মায়ের সাথে যারা বেয়াদবি করে, তাদের মুখে কালেমা নসিব হবে না। তাহলে এমন কাজ করা যাবে? বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে? বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। এই জন্য অনেকে বাবা মায়ের সাথে বেয়াদবি করে, কিন্তু জানে না বাবা মায়ের সাথে বেয়াদবি করার ফল কি হবে, বেয়াদবি করার ফল কি। অনেকে মনে করে মাকে ধমক দিয়ে কথা বলি, অনেকে তো এরকম আছে মাকে আঘাতও করে, অনেকে আছে মাকে মারধরও করে। আজকে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায়, আজকে ইয়াং জেনারেশনের মধ্যে দেখা যায়, যুবক ভাইদের মাঝে দেখা যায় মা বাবাকে সম্মান করে না। সামান্য 100 টাকার জন্য, এমবি টাকার জন্য ফ্রি ফায়ার খেলা করবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, পর নারীর সাথে দেখা করতে যাবে, মায়ের কাছে টাকা চায়, মা যখন দিতে পারে না, মাকে অসৎভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, মা কেমন ভাষায় ব্যক্ত করে যেই ভাষা মেনে নেওয়া যায় না। ও মুসলমান, ও নাটোরের মুসলমান, কান খাড়া করে শুনতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মাকে যদি কষ্ট দিয়ে মরে যাও, মা যদি কষ্ট পেয়ে থাকে, দুনিয়া থেকে যদি মায়ের কাছে ক্ষমা না চেয়ে যেতে পারো ও মুসলমান, তাহলে কিন্তু কালেমা নসিব হবে না। আল্লাহ নবী বলছেন, হুমা জান্নাতুকা মা নারুকা, এই নারুকার কাতারে ওই জাহান্নামে আপনাকে আমাকে ভুগতে হবে, ঠিক কিনা?